বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, সকলেই চেনেন। উনি ফতোয়া দিচ্ছেন জুম্মার দিনে মসজিদে 2 বার আজান দেওয়া বেদাত। উনি ফতোয়া দিচ্ছেন। উনি একজন আলেম, আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম, বাঙালি আলেম মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। দাম্মামে তিনি দায়ীর কাজ করেন। আলহামদুলিল্লাহ, ওনার বক্তব্য খুবই প্রশংসনীয় বক্তব্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উনি বলছেন দ্বিতীয় আজান অর্থাৎ জুম্মার দিনে 2টো আজান দেওয়া বেদাত বলা যাবে না। প্রয়োজন হলে কোন মসজিদে দিতে পারে, তবে বর্তমানে মাইকের সিস্টেম আছে, না দিলে কোনো সমস্যা নেই। তবে এটা হযরত উসমানের থেকে প্রমাণ আছে, এই জন্য বেদাত বলা যাবে না। একজন পাবলিকে বক্তব্য শোনার পরে তার মনে এটা প্রশ্ন জাগবে, উপর বাংলার বাংলাদেশের প্রখ্যাত আলেম ইসলামিক স্কলার, তিনি দায়িত্বহীন ভাষাতে বলছেন এটা বেদাত, আর এই বাংলার প্রখ্যাত আলেম মতিউর রহমান মাদানী তিনি বলছেন এটা চলবে, প্রয়োজনে কোনো অসুবিধা নাই, বেদাত বলা যাবে না। আচ্ছা বলুন, আমি আপনি একজন জনসাধারণ পাবলিক এইটা নিয়ে মতবিরোধে পড়ে যাব কি যাব না? যাব। আমি মমতাজুল ইসলাম কোন একটা বক্তব্যতে বলেছি বিড়ি খাওয়া হারাম, কোন একটা বক্তব্যতে বলেছি, আর অবশ্যই এটা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল্লু মুশকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে হারাম, অকুল্লু খামরিন হারামুন, প্রত্যেক মদ হচ্ছে হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কুল্লু শব্দ ব্যবহার করেছেন, প্রত্যেক, তার মানে বিড়ি, সিগারেট, গাঁজা, চৌসা আর ফেন্সিডিল সবকিছু হারাম, এটা বোঝাতে চাওয়া হয়েছে। কিন্তু এক শ্রেণীর আলেম তারা এটা ফতোয়া দিচ্ছে বিড়ি মকরু। ভালো করে বুঝবেন। তাহলে আমার বক্তব্য হচ্ছে বিড়ি হারাম, আর একজন সে বলছে বিড়ি মকরু। বলছে কি বলছে না? বলছে। আমি বলে দিয়েছি দাঁড়িয়ে কিয়াম করা পচা বেদাত, শুধু বেদাত নয়, পচা বেদাত দাঁড়িয়ে কিয়াম করা। আর একজন দাড়িওয়ালা টুপিওয়ালা সে ফতোয়া দিয়ে দিয়েছে দাঁড়িয়ে কিয়াম করা ও মুস্তাহসান, করলেও করা যেতে পারে, না করলেও না করা যেতে পারে। বলুন তো দেখি, তার মানে এইটা বলা, এইটা আমি একরকম বলছি, আরেকজন আরেক রকম বলছে। মুসলিমদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এক শ্রেণীর মানুষ বলছে আশিকে রাসূল, আমি মমতাজুল ইসলাম এটা বলছি আশিকে রাসূল বলা হারাম, চলবে না। কারণ আশিক শব্দটা হচ্ছে ওই প্রেমিককে বোঝায়, আশিক শব্দ দ্বারা ওই ভালোবাসার মানুষকে বোঝায় যার সঙ্গে যৌবনের সম্পর্ক হয়। ভালো করে বোঝার চেষ্টা করুন। আশিক আর মাসুক ভালো করে বোঝার চেষ্টা করুন। যারা বলছে আশিকে রাসূল বলা যাবে না, আশিক দ্বারা যে প্রেমিক বা প্রেমিকাকে বোঝানো হয় যার সঙ্গে শারীরিক যৌবনের সম্পর্ক হয় তার সঙ্গে আশিক শব্দ ব্যবহার করতে হয়। এমনি জাতা লোকের সামনে আশিক শব্দ ব্যবহার করা যাবে না, এ কথা আমি বলেছি। আরেকজন বলছে না এটা বলা যাবে। এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এ সমস্যা মেটাবে কে? আর মিটবেই বা কেমন করে? এর মেটার একটা সহজ লাইন হচ্ছে এই, খুব মনোযোগ দিয়ে বক্তব্যটা শোনার চেষ্টা করবেন। এক, আমি মমতাজুল ইসলাম, আমি একটা রোগের কারণে ডাক্তার বাবুর কাছে গেছি। তা ডাক্তার বাবু আমাকে বলছেন আপনার যা রোগ তাতে করে আপনি 1 গ্লাস করে প্রতিদিন গরম দুধ খান, খাঁটি দুধ। ভালো করে বুঝবেন, এটা আমি বক্তব্য অনেক সোশ্যাল মিডিয়াতে রেখেছি। তা আমি একটা গোয়ালাকে বললাম যে ভাই আমাকে তুমি 1 গ্লাস করে দুধ বা 1 কেজি করে দুধ আমাকে দাও। তাও আমার বাড়িতে 1 কেজি করে দুধ দেয়। এখন 1 কেজি করে দুধ প্রত্যেক দিন আমার স্ত্রী যখন দুধটা ভালো করে ফোটায় বা জাল দেয় তার উপরে সর জমে যায়। দুধ জাল দিলে সর জমে না? জমে। প্রথম 4-5 দিন সর জমলো, তারপরের দিন দেখছি আর জমে না। তা গোয়ালাকে জিজ্ঞেস করছি ভাই ঘটনা কি? আগে তোমার দুধে সর জমে যেত, এখন আর জমে না। গোয়ালা তখন বলছে 60 টাকা দুধ বেচে কি আর লাভ হয়? 40 টাকা খোলের কেজি। ওই জন্য প্রথমে আপনার কাস্টমার হিসাবে ধরার জন্য খাঁটি দুধ দিয়েছি। কাস্টমার ধরা হয়ে গেছে, এখন অর্ধেক কেজি পানি দিই, অর্ধেক কেজি দুধ দিই। ভালো করে বুঝুন। আমার স্ত্রী তখন বলছে তাহলে এর দুধ আর নিও না।
আমি মাদার ডেয়ারি কিনতে গেলাম, মাদার ডেয়ারির প্যাকেটের উপরে লেখা আছে 100% খাঁটি। আমার মনে সন্দেহ হলো, কোনো কোম্পানি যখন খাঁটি লেখে তখন বুঝে নিতে হবে যে ওতে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে, আর না হলে অন্য কোম্পানিতেও ভেজাল হয়েছে, তাই না? এরকম কোন একটা সম্ভাবনা থাকে। তা আমি ওতেও আর কি মনস্থির হলাম না যে না, এ দুধ আর খাবো না। রেড কাউ কোম্পানির কাছে গেলাম, রেড কাউ কোম্পানির একই সিস্টেম। আমার এই খাঁটি দুধ খুঁজতে আমার টাইম হয়ে চলে গেল 1 মাস, পয়সাও খরচা হয়ে গেল প্রায় 6-7 হাজার, শুধু দুধ খুঁজতে খুঁজতে খাঁটি পেলাম না। আমি মমতাজুল ইসলাম কত বড় বোকা, খাঁটি দুধের সন্ধানে, খাঁটি দুধের সন্ধানে 5,000-6,000 টাকা নষ্ট করে দিলাম। যদি আমি মনে করি আর 2,000 টাকা দিয়ে একটা দেশি গাই গরু যদি কিনতাম, আচ্ছা বলুন তো খাঁটি দুধ পেতাম কি পেতাম না? সবাই বলুন পেতাম, পেতাম। তাহলে আমরা এত বড় বোকা, আমরা শুধুমাত্র খাঁটি দুধ খেতে রাজি সবাই, কিন্তু বাড়িতে গাই পুষতে কেউ রাজি না, তাই না? তার মানে অন্যজনের দুধ কিনলে ভেজাল হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। তা আমরা এত বড় বোকা মুসলমান, আমরা সঠিক ইসলাম খুঁজছি, সবাই সঠিকটা যাচাই বাছাই করছি, কিন্তু আমরা একটাও কোরআন মাজিদের বাংলা কিনতে রাজি নয়, একটাও বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, দারুকুতনি কোন হাদিস এটা কিনতে আমরা রাজি নাই, আমরা বই পড়তে রাজি নাই। বড় আফসোস, বড় বেদনা, বড় দুঃখ এটা। একটা জলসাতে সমীক্ষা করলে দেখা যাবে 50 কুইন্টাল করে জিলাপি বিক্রি হয়, 30 কুইন্টাল করে বাদাম বিক্রি হয়, কিন্তু একটা সমীক্ষা করলে দেখা যাবে যে জলসাতে বইয়ের দোকানগুলো বসে, 10 ঘন্টা বইয়ের দোকানদারি করার পরেও একটাও বাংলা কোরআন বিক্রি হয় না। এ জাতি কোশ্চিন কালেও পরিত্রাণ পায়, কোশ্চিন কালেও পরিত্রাণ পাবে না। তোমার পক্ষে দিশি বাদাম খোঁজা সহজ, তোমার পক্ষে জিলাপির ভালো মন্দ বোঝা সহজ, তোমার পক্ষে সঠিক ইসলাম বোঝা সহজ হতে পারে না। জলসা শুনতেছে যে 2 কেজি বাদাম কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, কেন? বাদাম জীবনে খাওনি? জলসা শুনতেছে 1.5 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, জিলাপি জীবনে চোখে দেখোনি? কই একটা বাংলা কোরআন কিনে নিয়ে যেতে পারছো না, যে বাড়িতে গিয়ে একবার পড়ে দেখবো আল্লাহ কি বলেছে, নবী কি বলেছে? বাংলা কোরআন মাজিদ কারা পড়েন? আছে বাড়িতে? ওসব নাই। হ্যাঁ, বাড়িতে হারমোনি রেখেছো বাজাবে, কিন্তু কোরআন পড়বে না। এই তো অবস্থা আজকে সারা পৃথিবীতে। মুসলিমদের যত বিপর্যয়, মুসলিমরা যত চ্যালেঞ্জের সম্মুখীন, তার একটাই কারণ, এই কিতাব থেকে আমরা দূরে সরে এসেছি, তাই একটাই কারণ। লজ্জা করে না আপনার? আপনি জানেন না আপনি বেঁচে থাকা অবস্থাতে বাবরি মসজিদ 500 বছরের একটা ঐতিহ্য সারা ভারতবর্ষের, সেই ঐতিহ্যকে ভেঙে চুরমার করে দিয়ে 22শে জানুয়ারিতে রাম মন্দির নির্মাণ করা হলো, উদ্বোধন করা হলো। তার মানে আজকে নিচে থেকে উপর পর্যন্ত জেনে গেছে সারা পৃথিবী যে এরা সেই মুসলমান নেই, এরা আবু বকরের মতো নয়, এরা ওমরের মতো নয়, এরা উসমানের মতো নয়, এরা শুধুমাত্র গরুর গোশত খাওয়া মুসলমান। যারা জেনে গেছে এটা, এই জন্য এদের সুবিধা হয়েছে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার। আবার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আবার আপনার তাজমহলটাকে অ্যাটাক করার চিন্তা ভাবনা করছে। সব একটা একটা করে সব হাতছাড়া হয়ে যাবে। তার একটাই কারণ, সেটা হচ্ছে এই জিনিসটাকে ছেড়ে দেওয়ার কারণে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তারাকতু ফি আমরাইন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। পৃথিবীতে তোমরা অতদিন পর্যন্ত শির ডানা উঁচু করে থাকবে, অতদিন পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমরা থাকবে। পৃথিবীতে তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, যতদিন পর্যন্ত তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই, সুন্নতে নববী। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের বুকে ধারণ করবে, ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটো ছেড়ে দিলেই সারা পৃথিবী তোমাদের কাছ থেকে আস্তে আস্তে করে চলে যাবে। তার বাস্তব প্রমাণ, বাস্তব প্রমাণ নয়, বাস্তব। ওই জন্য বিনীত অনুরোধ, সব জায়গাতে জলসা করতে যাচ্ছি, গোলাম মোস্তফা ভাই হয়তো আবার রাগ করতে পারেন,
না হাবিব মোস্তফা, তাই তো? উনি হয়তো মনে মনে রাগ করবেন যে আপনাকে এনে বিপদ হলো। খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। ওনার জন্য দোয়া থাকলো, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক, আমিন। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই